ওই যুবক পুনরায় আবারও বেহুশ হয়ে যায়। সম্মানিত দোস্ত বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই যে দ্বিতীয়বার এই যুবক বেহুশ হয়ে গেলেন, কিন্তু এবার আর দু চোখ খুললেন না। সুম্মা মাতা, এই যুবক আল্লাহ তাআলার ডাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেলেন। কেমন আল্লাহর ভয় ছিল তার অন্তরের মধ্যে! যখনই গুনাহের রাস্তা তার কাছে খুলে গেল, গুনাহের ডাকে সাড়া দিয়ে গুনাহের কাজ করার জন্য সেখানে উপস্থিত হয়ে গেল, কিন্তু যখনই আল্লাহর ভয়ের কথা তার হৃদয়ে স্মরণ হলো, তার মস্তিষ্কে স্মরণ হলো, সাথে সাথে ওই যুবক সেখানে বেহুশ হয়ে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে ইন্তেকাল করে ফেললেন। যুবককে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। ওই রাত্রে বেলায় যুবককে দাফন করা হলো। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অমুক যুবক প্রতিনিয়ত যিনি মসজিদে ইবাদত করতেন, সেই যুবক তো গতকাল রাত্রে ইন্তেকাল করেছেন। এই কথা শোনার পর সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের বাড়িতে গেলেন। ফাআজ্জা ফীহি আবাহু, এরপর সেই যুবকের পিতাকে তিনি সান্ত্বনা দিতে লাগলেন এবং তাকে বললেন, আমাকে ওই যুবকের কবরটা একটু দেখিয়ে দাও। ওই যুবকের কবর দেখিয়ে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় সেখানে তার সাথে উপস্থিত যে সকল লোক ছিল তাদেরকে নিয়ে ওই কবরের কাছে আবার ওই যুবকের জন্য জানাজার নামাজ আদায় করলেন। এরপরে সেই যুবককে লক্ষ্য করে বললেন, ও যুবক, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যেই ব্যক্তি তার অন্তরে তাকওয়া রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাবল জান্নাত দান করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্চর্য করে দিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কবর থেকে আওয়াজ আসতে লাগলো, ইয়া ওমর, হে ওমর, তুমি কান পেতে শুনে রাখো, আতানিহিমা রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল জান্নাতি মাররাতাইন। সুবহানাল্লাহ বলেন। ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো স্পষ্ট কণ্ঠে, ওমর, তুমি জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে ওয়াদা করেছেন, দুটি জান্নাত দান করবেন, ডাবল জান্নাত দান করবেন। আতানিহিমা রাব্বি আযজা ওয়া জাল, আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুটি জান্নাতি দান করেছেন। প্রিয় বন্ধুরা আমার, এই হলো তাকওয়া। এই তাকওয়া হৃদয়ে ধারণ করার কারণে, এই তাকওয়া অবলম্বন করার কারণে ওই যুবকের দ্বারা সম্ভব হয়েছে সেই গুনাহের কাছ থেকে ফিরে আসার জন্য। এই জন্যই মুহতারাম হাজিরিন, যতই নেতা পরিবর্তন করেন, একের পর এক যতই সরকার পরিবর্তন করেন, যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না করবেন, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা এই পৃথিবীতে, এই বাংলাদেশে প্রয়োগ না করবেন, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি থেকে কোথাও দুর্নীতি